শসা এবং খেজুর একসাথে খেলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড়ই পছন্দ ছিল এই খাবারটি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই শসা এবং খেজুর একসাথে মিশিয়ে খেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে আবু দাউদ শরীফের 3835 নম্বর হাদিস, عن عبد الله بن جعفر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال كان رسول الله صلى الله عليه وسلم يأكل القثاء بالرطب। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজা খেজুর শসা দিয়ে খেতে বড় পছন্দ ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে মিশিয়ে খেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি রাসূল এই খাবারটি বড় মজা করে খেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খাবারটি বড়ই পছন্দের ছিল। আমাদের দেশ আল্লাহর নিয়ামতে ভরা, প্রচুর পরিমাণে শসা আছে। আমাদের দেশে খেজুরও আছে, যদিও খেজুর হয় না, খুব কম হয়, কিন্তু খেজুরের অভাব নাই। আর শসা তো প্রায় বাড়ি বাড়িতেই শসা হয়। নবীজির সুন্নাহ হিসাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। শেষ জামানায় যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে, আমার একটা সুন্নাতকে জিন্দা রাখবে, আমার একটা সুন্নাতকে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। একটা সুন্নাত যদি আপনি শেষ জমানায় আঁকড়িয়ে ধরে রাখতে পারেন, রব্ব করিম আপনাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবে। শসার মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি, এরপরে অ্যান্টিঅক্সিডেন্ট। এই শসা দিয়ে আপনার চেহারাকে সুন্দর করতে পারেন, আপনার চেহারাকে ফর্সা করতে পারেন, আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন। কোন ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় শসা কেটে কেটে, শসা এরকম গোল গোল করে কেটে কেটে তার চেহারার মধ্যে মাসাজ করে, ঘষে, আস্তে আস্তে তার চেহারা সুন্দর হয়ে যাবে। লবণাক্ত কেটে যাবে, তার চেহারা ফর্সা হয়ে যাবে, তার চেহারা দুধের মতো সাদা হয়ে যাবে, তার চেহারা থেকে ব্রণগুলো দূর হয়ে যাবে, কালো কালো দাগগুলো দূর হয়ে যাবে। এই শসার মধ্যে আল্লাহ পাক অধিক কল্যাণকর বস্তু রেখেছেন। ভিটামিন এ আছে, বি আছে, সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এর মধ্যে অনেক কিছু রয়েছে। আর খেজুর তো জান্নাতি ফল। খেজুরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন তার পেটে সন্তান নিয়ে এলাকা থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে খাবে কি, পান করবে কি, মারিয়াম বড় টেনশনে পড়ে গেল। মরুভূমির মধ্যে বসে বসে একা একা কান্না করতেছে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, মরিয়মকে বলে দাও, মরিয়ম যে খেজুর বৃক্ষের নিচে আছে, ওই খেজুর বৃক্ষ টান দিতে, কাণ্ড নাড়া দিতে, আমি তার উপরে পাকা খেজুর ফালাবো, পতিত করব। মরিয়ম খেজুর খাবে আর ঝরনা থেকে পানি পান করবে, আমি আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিব। খেজুর এমন একটা শক্তিশালী খাবার, কয়েকটা খেলেই প্রচন্ড ক্ষুধা দূর হয়ে যায়। আরবিয়ান লোকেরা আগের জমানায় তেমন খাবার ছিল না, এই খেজুর দিয়েই ক্ষুধা নিবারণ করতে। খেজুর ছিল এদের প্রধান খাদ্য। এই জন্য মারিয়াম যখন দেখলেন কোনো খাবার নাই, বিপদের মধ্যে পড়ে গেল। বলে, আল্লাহ কি বিপদে ফেলাইলাম, পেটের মধ্যে বাপ সারা সন্তান দিলা, ও আল্লাহ এই সন্তান নিয়ে আমি কই যাব, কার কাছে যাব, জিজ্ঞাসা করলে কি জবাব দিব? আল্লাহ বলেন, মারিয়াম তুমি টেনশন করবা না, তুমি যেই খেজুর গাছের নিচে আসো, কাণ্ড নাড়া দাও, তোমার উপরে সুপক্ষ খেজুরগুলো পড়বে, তুমি খাবে। তোমার পায়ের নিচে ঝরনা বানিয়ে দিলাম, পানি পান করো। আকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ও মারিয়াম খাও আর পান করো, খেজুর খাও আর পানি পান করো। সাবধান, তোমাকে কেউ যদি কোনো জিজ্ঞাসা করে, কোনো কথা বলবা না, তুমি বলবা আমি রহমানের জন্য রোজা মানত করেছি। ওই জমানায় রোজা থাকলে কথা বলা জায়েজ ছিল না, চুপ থাকতে হতো। আল্লাহর কি কুদরত, আমরা রোজা রাখি আর আমরা কথাও বলতে পারি।
এমনও সময় ছিল রোজা থাকলে রাতের বেলা সহবাস করা যেত না, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। এমনও সময় ছিল রোজা থাকলে কথা বলা যেত না, মরিয়মের সময়। কিন্তু আমরা রমজান মাসে রোজা রেখেও কথা বলতে পারি। আমাদের প্রতি আমাদের রব অনেক দয়া করেছেন। এই জন্য বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীকে আমি দেখেছি শশা দিয়ে খেজুর মিলিয়ে মিলিয়ে খেতেন। আর রাসূল বলতেন এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, এর মধ্যে অনেক উপকার রয়েছে। এই জন্য বিশেষ করে যুবক ভাই যারা আছেন, বৃদ্ধ মা বাবাকে মাঝে মাঝে খেজুর আর শশা একসাথে খাওয়াবেন। এরা দেহের মধ্যে শক্তি পাবে, চলাফেরা করতে সহজ হবে এবং তাদের বাত ব্যথা দূর হয়ে যাবে। এবং ভিটামিনের অভাব থাকলে আল্লাহ তাআলা ভিটামিনের অভাবগুলো ঘাটতি পূরণ করে দেবে। যারা চোখে কম দেখে, মাঝে মাঝে মুখে ঘাও হয়, আপনি শশা খেলে এই চোখের কম দেখা রোগ ভালো হবে, মুখের ঘা ভালো হয়ে যাবে, যেহেতু ভিটামিন এ বি সি রয়েছে। এই জন্য আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো মেনে চলি, জীবন সুন্দর হবে। এই জীবনও সুন্দর হবে, পরকালীন জীবনও সুন্দর হয়ে যাবে। রাসূলের সুন্নাত ছাড়া যদি আপনি চলেন, আপনার এই জীবনে অশান্তি দূর হবে না, আর পরকালে জিন্দেগিতে আপনার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে।